প্রাণের বাবাজিরা, মাহফিলের সভাপতি, প্রধান অতিথি সবাই যেহেতু উপস্থিত, আমি আপনাদের কাছে ডাইরেক্ট আমার বয়ানে চলে যাব। আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসলেন, আপনারা দুনিয়ার কাউরে খুশি করার জন্য বসেন নাই, এক আল্লাহরে খুশি করার জন্য বসেছেন। কারণ আমরা সবাই জানি ওই আল্লাহরে খুশি করার জন্য যারা মাহফিলে বসে যায়, ওই আল্লাহরে খুশি করার জন্য যারা নামাজ পড়ে, ওই আল্লাহরে খুশি করার জন্য যারা রোজা রাখে, ওই আল্লাহরে খুশি করার জন্য যারা হজ করে, ওই আল্লাহকে খুশি করার জন্য যারা দান সদকা করে, ওই আল্লাহ তাআলা তাদেরকে একটা প্রতিদান প্রদান করে। ও আল্লাহ কি প্রতিদান প্রদান করেন আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম এরাই হলো আমি আল্লাহর সবচাইতে ভালো বন্ধু, এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো বান্দা। মুসলমান, আমার কসবার মাতলার বাবারা, একটু অন্তরের কানটা লাগে শোনেন গো আমার বাবারা। যেহেতু আমার আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা প্রদান করলেন, যারা মুমিন বান্দা, যারা নামাজি বান্দা, যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে সবচাইতে ভালো মানুষ বললেন। আমরা যারা এই মাতলা রহমানিয়া বিজিবি ক্যাম্পের জামে মসজিদে মাহফিলে চলে আসলাম, আমরা কিন্তু দুনিয়ার কাউরে খুশি করার জন্য আসি নাই, আমরা আল্লাহরে খুশি করার জন্য আসছি। সাহাবায়ে কেরাম আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চায়, দুনিয়ার মানুষ নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, আমার আল্লাহ তাআলা ওই মুমিন মুত্তাকি নামাজি বান্দা যারা, এদেরকে তো একটা পুরস্কার দেওয়ার দরকার। আল্লাহ কি পুরস্কার দিব নবী গো? এ মায়ের নবী, আমার নবী বলেন, উম্মত, আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কারটার নামটা কি জানোনি? আল্লাহ কি পুরস্কার আপনি বলেন না? আল্লাহ কয়, শোনো বান্দা, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ও বাবা, জান্নাতুল আদন, জান্নাতুল আদন জবর সুন্দর একটা পুরস্কার। এখানে আপনারা যারা মাদলার মানুষ উপস্থিত হয়ে গেছেন, আশেপাশে এলাকা থেকে উপস্থিত হয়েছেন, আমার মা বোনেরা আছেন, আপনারা যে কষ্ট করে নামাজ পড়েন, আপনারা যে কষ্ট করে দান সদকা করেন, ওয়াজ মাহফিল শুনতে আসছেন এই শীতের মধ্যে, আমার আল্লাহ তাআলা আপনারা যে জান্নাত দিব, ওই জান্নাত তো কোনোদিন দেখেন নাই। সারা জীবন জান্নাতের কথা শুনে শুনে আসছেন, নামাজ পড়তেছেন জান্নাতের আশায়, রোজা রাখতেছেন জান্নাতের আশায়, মহিলারা স্বামীর খেদমত করতেছেন জান্নাতের আশায়, দুনিয়ার ভালো ভালো যত কাজ আছে করতেছেন জান্নাতের আশায়। জান্নাত তো একটাবার দেখার দরকার, দেখার দরকার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কয়, ও দুনিয়ার মানুষ শোনো গো, ওই জান্নাতটা আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে পরিচয় দিয়া দিছে। নবী আমার কয়, সাহাবায়ে কেরাম শুনো শুনো শুনো, ওই জান্নাত কেমন জানো? আমার আল্লাহ তাআলা রজব মাসের 26 তারিখ দিবাগত রাতে, মানে এই মাসের 26 তারিখ দিবাগত রাতে, আমি মদিনা রাহমাতুল লিল আলামিন নবীরে বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলার নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা আমি নবীরে ঊর্ধ্বগমন করাইছে, মানে আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। ওই মেরাজে নেওয়ার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীরে নিদর্শন দুইটা দেখাইছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি নবী যখন জান্নাত দেখছি গো, আমার আল্লাহ তাআলার জান্নাত দেখে আমি আল্লাহর দরবারে সিজদা আদায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ জান্নাত কেমনে বানাইছে? নবী আমার বলেন, উম্মত শুনো রে, আমার আল্লাহ জান্নাত এত সুন্দর করে বানাইছে, দুনিয়ার মাটির তৈরি আগুনে পুরা ইট দিয়া বানাই নাই। আমার আল্লাহ জান্নাত বানানোর সময় একটা স্বর্ণের ইট দিছে, একটা রূপার ইট দিছে, আর একটা স্বর্ণের ইট দিছে, আর একটা রূপার ইট দিছে। এমন ভাবে স্বর্ণ রূপার ইট দিয়া আমার আল্লাহ তাআলা লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া ইটগুলা জোড়া লাগায়া আমার আল্লাহ তাআলা জান্নাতটা বানাইছে। নবী গো, ওই জান্নাতের মেহমানদারিটা কেমন হবে? আমার নবী কই বড় সুন্দর
সুন্দর হবে। নবী গো কেমন সুন্দর আপনি বলেন না। আমার নবী বলেন উম্মত কেমন সুন্দর জানো, তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে, নদী। ও মায়ার নবী গো, ওই নদীটার মধ্যে কেমন পানি থাকবে। আমার নবী কয় ওই নহর যে প্রবাহিত করবে, ওই জান্নাতের নদীটার নাম এই মাসটা, যেই মাস সেই মাসের নামে, এই মাস আরবি রজব মাস, জান্নাতের নদীর নাম হলো রজব নদী। আমার নবী কই উম্মত ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা এক প্রকারের পানি রাখবে না, আমার আল্লাহ তাআলা চার প্রকারের পানি প্রবাহিত করবে। রজব লেখতে যেমন 4 হরফ, জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে 4 রকমের। 1 নাম্বার পানিটার নাম হইল ইন্না আতাইনা কাল কাউসার। ওই কাউসারের পানি নবী গো কারা পান করবে? আমার নবী কয় তারা পান করবে যারা দুনিয়াতে আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে। মাতলা এলাকার যুবকেরা, মাতলা এলাকার প্রবাসীরা, এই জান্নাতের বাগান দুনিয়ার অন্য কাউরে খুশি করার জন্য করে নাই, স্বয়ং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করেছে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আইনা করছে। বিশ্বাস করেন রে বাবারা, আমার আল্লাহ তাআলা আপনারে আমারে জান্নাতের ওই শরাব পান করাইবো, যে শরাবের নাম হলো কাউসারের পানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, কন্যা নবী বলবে আবু বকর তুমি লও দুজকের খবর, উম্মত নি দুজকে যায় আমার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, নবী বলবে ওসমান গনি তুমি লও কাউসারের পানি, উম্মতের করাও না আহার, পাপী উম্মত কে করিবে পার, পাপী উম্মত কে। ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, ফুলসে রাতের কঠিন পুলে হযরত ওমর যাও না চলে, আলী যাও মিজানে রোপাল্লায়, পাপী উম্মত কে করিবে পার। 4 প্রকারের পানি থাকবে, একটা হলো কাউসারের পানি, আরেকটা হলো সারাবান তাহুরা পবিত্র পানি, আরেকটা হলো জান্নাতের লাবান মানে জান্নাতের দুধ, আরেকটা হলো জান্নাতের মধু। নবী গো কারা পান করবে আপনি বলেন না গো নবী? নবী আমার বলেন উম্মত শোনো শোনো শোনো। 1 নাম্বার যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনছে তারা ওই জান্নাতের শরবত পানি কাউসারের পানি পান করব। 2 নাম্বার আরেকটা পানি আছে গো, যেই পানিটার নাম হলো সারাবান তাহুরা। ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আবার বলেন ওই পবিত্র পানি তারা পান করবে যারা দুনিয়ার জমিনে কোনোদিন অপবিত্র পানি পান করে নাই, নেশা করে নাই, বিভিন্ন ধরনের নেশা দ্রব্য পান করে নাই, তারা ওই সারাবান তাহুরা পানিটা পান করতে পারবে। যুবক বাইরে, এ মুরব্বী বাবা, যারা নেশার সাথে লিপ্ত, আমি আপনাদের সবার কাছে আমি উদাত্ত আহ্বান করব, ওই নেশা যারা করবে রে, নেশা যারা করবে ওই ব্যক্তিগুলা জান্নাতের সারাবান তাহুরা পানি পান করতে পারবে না। আমি আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান করব রে বাবারা। আমি কেন এই কথাটা বলছি আপনারা হয়তো বুঝে গেছেন বাবা। আকলওয়ালারে ইশারা, ব্যাকলওয়ালারে ধাক্কা দিলেও বুঝে না। মুসলমান শোনো গো, যেহেতু বাড়িটা বর্ডারের পাশে, এই এলাকার আশেপাশের মধ্যে এমন অনৈতিক কাজ অনেক হয়ে থাকে, আমি আপনাদের কাছে আহ্বান জানাবো রে বাবা, এমন নেশাদ্রব্য নিজেও পান কইরেন না, নেশাদ্রব্যের ব্যবসার সাথে জড়িত হয়েন না। খাওয়া যেমন হারাম, বেচা তেমন হারাম।
আবার এগুলার কাজে সহযোগিতা করা তেমন হারাম, এমন কর্মকাণ্ড কইলেন না। বলে হুজুর আমার টাকা দিয়ে আমি খাই, আমারে বাধা দিব কে? আমার টাকা দিয়ে আমি ব্যবসা করি, আমারে বাধা দিব কে? যারা নেশাখোর আর যারা নেশার মাল বিক্রি করে, যারা নেশার মালের বোর্ডিং পাসটা করে, মানে টানাটানি করে, এদেরকে আমার আল্লাহ তাআলা কি শাস্তি দিব জানেননি? নবী আমার বলে দুনিয়ার জমিনের মধ্যে যারা নেশার দ্রব্য বিক্রি করে আর নেশার দ্রব্য পান করে তারা আমি নবীর দলভুক্ত না। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, নেশাখোরের সাথে যারা একই টেবিলের মধ্যে বসে আমার নবী কয় তারা আমার দলভুক্ত নয়। নবীর দলভুক্ত নয় মানে এটা মুসলমানি না। ও বন্ধুরে, আমাদের সমাজের মানুষ যে ব্যক্তিটা নেশা করা সন্ত্রাসবাদী করে এটার লগে সম্পর্কটা বালা রাখে, কারণ তার লগে কেউ লাগলে সন্ত্রাস বন্ধুরা তার পক্ষ হইয়া লাগবো। দেখবেন এলাকার ভিতরে কোনো নেশা করে লগে কেউ যদি লাগে, ফোন দিলে 5টা 7টা মোটর সাইকেল লইয়া তার মতো আরো 10-15টা নেশা করাইয়ে এক একটা চেহারা গান যুক্তির মতো দেখা যায়। আপনারা বলেন এমন নেশা করে সমাজে আছে না নাই? আসেনি? এটা আমি বুঝি, আপনি কম লাগতো না, আমি নিজেই জানি। বাড়ি তো কুমিল্লা। আপনার কি কষ্ট হইতেছে? আমি যে টাইম দিছি আমি আমার টাইমে আইছি। আপনার কি কষ্ট হয়? আসলে কি কষ্ট হয়? আপনি যদি কোন না আমি এটা মানতাম। আমি তো সুফাত বসি, তো আমার কাছে খুব একবারে মোটামুটি বাতে লই লাগতেছে। আর আমরা যেটা বইয়ে রয়েছে টেহা দিয়ে না কারোর বন যাবো, শুধু আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবার লাগে না বসে। আর মোটামুটি আমি জীবনও কইতাম না বনের লাগে, আপনারাই বলে ফ্যান্ডালে জাগ হয়ে থাকতো না, আমার লাগতো না বাবু, দরকার নেই বিরিয়ানি দিবে কোনো অসুবিধা নেই, যেটা নির্দিষ্ট সময়ে দূর হইব আবার একটু লই জ্ঞান না। আমি যদি এতক্ষণ বইয়ে থাকতাম, মানে এটা যদি জানতাম আমি খাইয়েই উঠলাম। আমার ফ্যাটটা খুবই খিদা। আমি 6:30টার দিকে আমার মারে ডাক্তারের কাছে নিয়ে দেখাই আমি বাইক নিয়ে এরপরে রওনা দিচ্ছি, বুঝছেন? আমি খুব একটা প্যারাতে, আমি গতকালকে রাত্রে আপনাদের এই রাস্তা দিয়ে গেছি। বেশিরভাগ সময় দিকে আসা যাওয়া হয় মাঝে। আমার আবার বলে উল্লাপাল্টা না হয় না, আমার লোক হয় না। মোটামুটি আমি যেই থানায় ঢুকি থানা সবাই লোক একটা সব জায়গা দিয়ে আমার মোটামুটি একটু লিঙ্ক আছে। তো ওই যে একটু উল্লাপাল্টা হয় এন দিয়ে তারা পুলিশের গাড়ি খারাপ। আমি যে সময় দেখছি যে ফোন করছি পাইছি না, আমি চিফল নাইনে কাল দিয়ে আপনাদের পুলিশের সহযোগিতা চাচ্ছি দিচ্ছেন, বাসায় নিয়ে দেওয়া আসলে আমরা পুলিশে ডরান। পুলিশ ডরানোর জিনিস না, পুলিশ ভালোবাসার জিনিস। এটার মোহাব্বত দিবেন, এটার থেকে কাম নিতে পারবেন। ভালোবাসা দিতেন না, কাম লইতে পারতেন। হ্যাঁ, আমরা এই উচিত কামড়ি লই তারেন না। এই উচিত কামড়ি লয় যে এলাকার বাবা ব্যবসা করে তারা, যেমন তারা বাড়ির সামনে গাড়ি ঢেকে যাবে, ফিরিতে বাড়া থাকবে মাতে না কথা কোন না, ঠিক হইলেও কোন না হইলেও কই। আমার কষ্ট হয়। আজকে তো বই বিতরণ গেছে সারা বাংলাদেশে, আপনার দোয়ায় আমার একটা না 6-6টা মাদ্রাসা চলতেছে। এক মাদ্রাসায় 413 জন ফলাফাইনের বই নিচ্ছে এক মাদ্রাসা। তো মোটামুটি একটা প্যারাই থাকে, শরীরে খুব কষ্ট হয়। আপনি দেখেন এই অল্প বয়সে মিন্নতার পরিশ্রম আমিও করি। আমার নাম নাকি তা আবুল কাশেম ভাই। কাশেম ভাই তো 2-3 বার মাহফিলের লেগে কল দিছে, দিতাম পারছি না। আমার ইয়াসিন নুরি ভাইও কয়েকবার কইছে মাহফিলের লেগে, আমি দিতাম পারছি না। আচ্ছা দিতাম করতে, কারণ আমার ওস্তাদ যারা ফরাইছে আমার হেরার মাহফিলে আমি দিতারি না। আমার বয়সের অনুযায়ী আপনি দেখেন যে আমি মাইক ধরছি যে কতক্ষণ হয়েছে, আপনি 13 হয়েছেন, আমার সময় শেষ হয়ে গেছে। আমার ওয়াজ এমন তা না, আমি ওয়াজ করি আপনি একটু বুঝতেন না, আপনি সময় যে গেব আমি যে ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করবো আপনাদেরকে নিয়ে। আপনারাও তো আমার সে পরিস্থিতি দিতে হবে, আপনারাও তো বসবেন। আমি বসতে কই না, দাঁড়ায় যে আছেন ভাল লাগতেছে যে আপনারা মাইকের আওয়াজ শুনে যে আইসেন। কেউ বলতে কইেন না, জুয়েল ভাই আপনারা মানা করলাম বলতে কইেন, দাঁড়ায় থাক, আপনারা দাঁড়াই থাকেন, আল্লাহ কাপ করে না সাহায্য তারা আমার তো টিহা নিয়ে সমস্যা নেই। আমি যে কথা এই যে যোগ দিতেছেন যাকে বলতো কইেন না বইতো, দাঁড়ায় থাক, মনে কষ্ট নিয়ে না, এর দাঁড়ায় আওয়াজ শুনলে ভালো। আমি কথা কোন জায়গায় ছিলাম? যারা নেশা করে, যারা নেশার মাল বেচে, যারা তারা মাল দিয়ে আগিয়ে দেয়, অথবা নেশাখোরের সাথে একই টেবিলে বসে, নবীজি কয় তারা আমার দলভুক্ত। কথা কয় না দি, তারা আমার দলভুক্ত
কেন দলভুক্ত না এবার শুন। আল্লাহর নবী বলেন, উম্মত যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে, কয়টা? যারা নেশা করে, যারা চুরি করে, যারা জেনা করে। আজকের ওয়াজ এলাকার বহুত ফলাফাইনের উপরে ফলবো, আজকের ওয়াজ এলাকার বহুত বিদেশির বউরার উপরে ফলবো, যারা জামাই বিদেশ আর দেওয়ারের লগে মোবাইলে এরার উপরে ফলবো। কারণ বর্তমান যুগে আগে মানুষ মায়া ফেন বাইকে গেলে কইতো অমুকের মায়েরা বাইকে গেছে, এখন আর এটা কয় না অমুকের বউরা বাইকে গেছে, এখন আর মায়া ফেন বাগে না, কেটা বাগে? বউ বাগে। এটা বুঝতে হইব। এই জন্য আমি ওয়াজটা কি করে একটু শোনেন। আল্লাহর নবী বলেন, 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না। ও নবী গো, আপনি বলেন না কোন 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে? উম্মত, কোন নেশাখোর যখন নেশা করে, নেশা করার সময় তার ঈমান থাকে না, ঈমান চলে যায়। এ নেশাখোরেরা, তোমরা যারা নেশা করো তোমাদের ঈমান চলে যায়। ঈমান যার চলে যায় তারে বলা হয় বেঈমান। তুমি যখন নেশা করার কারণে তোমার ঈমান চলে যায়, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ো ততক্ষণ পর্যন্ত তোমার ঈমান ফিরে আসে না। এজন্য নবী বলছে তারা আমাদের দলভুক্ত নয়। নেশা করা যেমন যাবে না, নেশার কাজে সাহায্য করা তেমন যাবে না। যারা নেশা করে তাদের সাথে সম্পর্ক তেমন রাখা যাবে না, একই টেবিলে তেমন বসা যাবে না। ও বাবা শুনো শুনো, নবী আমার বলেন 2 নাম্বার যারা চুরি করে, চুরি করার সময় চোরের ঈমান থাকে না। বর্ডারের এই ফারের মালদারে যারা এই ফার আনে, আব্বাজি এটা কিন্তু চুরি করা হয়, বলে হুজুর টেহা দিয়া মাল আনি বিজিবিরে ধোকা দিয়া, এটাও তো কিন্তু চুরি রে বাবা। কারণ এটা বাংলাদেশের রেমিটেন্সে নাম ওঠে না, বাংলাদেশের শুল্কের মধ্যে নাম ওঠে না। এটাও চুরি, এটাও চুরি, এটাও চুরি। ও বাবা শোনো শোনো, কারোর অনুমতি ছাড়া কারোর গাছের একটা বড়ই টান দিয়া খাওয়া চুরি, কারোর ক্ষেতের একটা মূলা চুরি করা চুরি, কারোর গাছের একটা আম খাওয়া চুরি, কারোর দোকান থেকে মুড়িওয়ালা মুড়ি বিক্রি করে 5 টাকার কিনেন কইয়া 10 টাকার মুড়ি খাবলে খাওয়া চুরি। কোনো দোকানদার বুট বিক্রি করে 5 টাকার নিতে যেয়ে 10 টাকার বুট মুখে দিয়া দিয়া খায়া ফেলা, খাওয়ার পরে কয় ভাই খাইছি মনে কিছু নিয়েন না, এটা চুরি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আর এমন অনেক মানুষ আছে ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে 2-3 বছরের মধ্যে দেখা যায় জায়গা হইল 4 শতক, এটারে আরো 1 শতক বাড়াইয়া ক্ষেতের কাইতে লাইলারে 1 বিঘা বানায়া লায়। আপনারা বলেন এমন জমি চোর সম্পদ চোর সমাজে আছে নাকি না? আমি জানি তো, ইউজ করছি। আমার কাছে সব ধরনের ওয়াজ আছে, যদি কোন গজল টজল গাইয়া সময় গাড়াই দিতাম, এটাও আছে আমার কাছে। আমার যে টেহারি দিয়ে আনছে, আমি টেহারি জাহাজ করি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। কিতা জমি চুরি করবার লাগে আলহামদুলিল্লাহ, মানুষের কাছে ডাব চুরি করবার লাগিয়া, সুপারি চুরি করবার লাগিয়া না। শুনো শুনো, চুরি যারা কর, ওজনে যারা 3.5 আছে না নাই, ওজনে যারা কম দাও, 1 মাল দেখায়া অন্য মাল যারা দাও, এটা চুরি চুরি চুরি। আল্লাহর নবী ঘোষণা করে চুরি করার সময় একটা চোরের ঈমান থাকে না, যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তার ঈমান ফিরে আসে না। বাবা যেটা চুরি করে এটা কলমা পড়ব কোন সময়, এটা চুরি করে তো হারায় না। যেটা নেশা করে এটা কলমা পড়ব কোন সময়, এটা নেশা করতে করতে মাথার তুলা ফাত লইয়া জাগা, এটা বাড়িতে দিয়ে বউরে দেয় ফিডা, মারে ডাহে বউ, বউরে ডাহে মা। আপনারা কোন এমন তুলা ভাত গলা নেশা করো সমাজে আছে না নাই? চোর আছে, চুরি কইর না। এ মা বোনেরা, তোমরা যারা তোমাদের স্বামীর পকেটের টাকা চুরি কইরা, জামাই বিদেশ থেকে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, তুমি তোমার স্বামীর টাকা দিয়ে তোমার মারে ডাক্তার দেখাও, তোমার বাইরে মোবাইল কিনা দাও, ও মা এটা চুরি, এটা চুরি। জামাইয়ের পকেটের টাকা
টেহা চুরি করো না। তবে হ্যাঁ, এমন অনেক স্বামী আছে যারা তাদের বউয়ের চাহিদা পূরণ করতে চায় না, বউরে ফুরান ফুরান জামা কাপড় পরায়, দুইটা কাপড় দেওয়ার পরে আর কোনটা দেয় না। ও বাবা, ও মা বোনেরা, তোমরা যারা জামাইটা কিফটা, ওই জামাইয়ের ফকের টেহা চুরি করো গো মা, কোনো গুনাহ হইতো না। গুনাহ হইলে স্বামীর বাজারে দেলাইও। বলে হুজুর কারণটা কি জানেননি? কারণ বেটার টাকা আছে, পয়সা আছে, কিন্তু বউরে কিছু দেয় না। ও বাবা, চুরি করা যায় বেরিয়েতে কইরা দিছি, এমন কাস্টমার কা কিপটা বেড়াই তো সমাজে আছে। চাইলে প্রত্যেক রক্ত মুরকার মাছ দিয়ে খায়, তারা কিন্তু খায় না। এ হুক্কি সালন দিয়ে ভাত খায়, ফের তিনি শতাংশ নাম না যেটার পর এ যেটা আপনার পর ফলে কই না মারে বেরিয়াত। এমন অনেক বেরিয়াত আছে না, এক কথায় আমরা কুমিল্লা সেটা হাইটটা দিয়ে ভাইয়ের নাম করে আছে না, জামাই টেহা দিয়া মারে ডাক্তার দেখায়, বন্ডে জামা কাপড় কিনা দেয়, বাইরে মোবাইল কিনা দেয়, এমন বেরিয়ে আসেনি। এটা অলক্ষী মহিলা। কি মহিলা? অলক্ষী মহিলা। এই মহিলার মাঝে কোনো লক্ষ্মী নাই, বরাকা নাই, বরকত নাই, কারণ এই মহিলা হাতলারে চুরি করে। তবে তোমার জামাই যদি তোমাকে সে চাইলেই স্ত্রীর ভরণ পোষণ সুন্দরভাবে পালন করতে পারে, কিন্তু করে না, কিপটা বেড়াই আছে না। বউরে সুন্দর করে রাখবে, বউরে বেটি ফুরান কাপড় ফিন্দাতে ফের তিনি, তখন আর তোমার ঘরের বেটির ভাল লাগে না, তখন ভাল লাগে হেবারির ভাবিটারে, ভাল লাগে ওই মাতলার স্কুলের মাইয়াটারে, ভাল লাগে ওই হেবারির স্বাস্থ্যবিন যাত্তবিনারে। তো তুমি তোমার বেটির বালা বালা জামা কাপড় কিনা দাও, বেটি হাজ্য থাকবে। আর বেটি তো মাঝে মাঝে শয়তান দুষ্ট হয়ে যায়। কারণ কি? কারণ হেরা সুন্দর জামা কাপড় ফিরে থাকে না, গায়ের ভিতরে মাছের গন্ধ, তরকারির গন্ধ, চুলের দুয়ার ধোঁয়ার গন্ধ সব গায়ের ভিতরে থাকে। তখন বেটা ভাই তাইলে আর তোমারে ভাল লাগে না। হ্যাঁ, আপনি 100% কইছেন যে আজকে যাইতে বেরিয়ে হাতে করে কিছু লয়ে যাই। হ্যাঁ, চিন্তা করো জোর বিয়ে তো করছি না, দোয়ানি বন্ধ করছে। আচ্ছা যাক, এর লেগে আসছে, নাহলে করতে এলি। শোনেন আমার বাবা, তাহলে যারা চুরি করে কি করে? ইমান কি থাহে না যায়? চুরি করে তাদের ইমান চলে যায় রে। শুধু ইমান যায় না, নবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইমান ফিরে আসে না। 3 নাম্বার, যারা জানা করে, জানা ওই জানা ব্যভিচার যারা করে গো, তাদের ইমান চলে যায়। যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ইমান ফিরে আসে না। এ বাবা, জেনা বলতে আপনি কি বোঝেন? আমি ভাঙ্গে ভাঙ্গে একটু বোঝাই। কোনো পুরুষ কোনো নারীর সাথে বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক করাকে বলা হয় জেনা। কোন পুরুষ কোন নারী বৈবাহিক সম্পর্ক ছাড়া একজন আরেকজনের সাথে মেলামেশা করে, এটাকে বলা হয় জেনা। কিন্তু বাবারে, জেনা শুধু এটারে বলে না, জেনা শুধু এটারে বলে না, ঘরে বউ রাইকা অন্য বেডি দিয়ে সাউন্ড, এটা জেনা। ঘরে বউ রাইকা অন্য মাইয়ার লগে কথা কন, এটারে কয় জেনা। ঘরে বউ রাইকা অন্য মাইয়ার গলার আওয়াজ শোনে, এটা কানের জেনা। ঘরে বউ রাইকা অন্য মাইয়ার সঙ্গে দেখা করার জন্য যাওয়া, এটা পায়ের জেনা। ঘরে বউ রাইকা অন্য বেডির হাতে হাত ধরা, এটা হলো হাতের জেনা। ঠিক অনুরূপ ভাবে কোন মহিলার স্বামী থাকার সত্ত্বেও ওই মহিলা কোন পরপুরুষের সাথে সম্পর্ক রাখা, কথা বলা, এটা মহিলার মুখের জেনা। কোন মহিলা তার চোখ দিয়া পরপুরুষের দিকে বাঁধে নজরে তাকানো, এটা তার চোখের জেনা। কোন মহিলা কোন পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বললে, এটা তার কানের কথা শুনলে কানের জেনা। কোন মহিলা কোন পুরুষের হাতের মধ্যে, শরীরের মধ্যে হাত দিয়ে ধরা, এটা তার হাতের জেনা। কোন মহিলা দুনিয়ার জমিনে কোন পরপুরুষের সঙ্গে, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের সঙ্গে দেখা করতে পাও দিয়ে হাইটে যাওয়া, এটা তার পায়ের জেনা। এ বাবা, এ যুব সমাজ, তোমরা যারা মোবাইলে, মেসেঞ্জারে, ইউটিউবের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কের সাথে লিপ্ত, খোদা কি কসম এটা জেনা, খোদা কি কসম এটা জেনা, খোদা কি কসম এটা জেনা। এই জেনা করার কারণে তোমার ঈমান থাকে না, ঈমান চলে যায়। আর যার ঈমান চলে যায় সে বেঈমান, বেঈমান, বেঈমান। বাবারে, যদি
তুমি তোমার চোখটা দিয়া কোনো অবৈধ নারীর দিকে তুমি তাকাও, কোনো অবৈধ নারীর দিকে তাকাও, তাহলে কাল ময়দানে মাশরে তোমার চোখ সাক্ষী দিবে আল্লাহ এই লোক তার চোখ দিয়া পর নারীর দিকে তাকাইছে, এই ব্যক্তিটার আমল নামার ভিতরে আমি জেনার গুনাহ চোখ খেয়ে আমারে অপবিত্র বানাইছি। এই লোকটার মুখটা দিয়া তার কানটা দিয়া অবৈধ নারীর কথার আওয়াজ শুনছে, আল্লাহ গো আমি কান সে অপবিত্র বানাইছি। এই হাত দিয়া কোনো পরনারীরে ধরছে, আল্লাহ তাআলা গো আমি হাত সে অপবিত্র বানাইছি। মনে রাখবারে বাবারা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা। ইমান যদি চইলা যায় জান্নাতের মজা পাইবা না, জান্নাতের আরাম পাইবা না, জান্নাতের স্বাদ পাইবা না। অথচ আমার নবী বলে কোন মানুষ যদি জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরেও থাকে, জান্নাতের সুঘ্রাণ ওই মানুষটার নাকের মধ্যে যায় লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতেছেন? তো আমি আপনাদের কাছে যেই ওয়াজটা টান দিয়েছিলাম, জান্নাতের সৌন্দর্য বাবা, জান্নাতের সৌন্দর্য। যে জানা করে, চুরি করে, নেশা করে যাইবো যাইবো। সাহাবায়ে কেরাম বলে নবী জান্নাতের সৌন্দর্য আর কি? পানি কয় প্রকার? একটা কাউসারের পানি, একটা সারাবান তহুরা। যারা নেশা করে তারা এটা পান করতে পারবে না, নেশা না করলে কাউসারের পানি পান করবে। কাউসারেরও মালিক গো নবী, কাউসারও ফিলাইবা ফাফি তাপি উদ্দারিতে গো নবী, সেজদাতে পড়িবা গো নবী, নবী তুমি নবী উলাম্বি। মেম্বরও কয় জি জানেন, এটা জানুন বালা নবীর প্রেম থাকে কি কোন যেটা। ওরে তোমার লাইগা বানায় আছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবী উলাম্বিয়া। এ দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে আরেকটা পানি আছে যেটার নাম হলো জান্নাতের লাবান, মানে দুধ। নবী গো ওই দুধ কারা পান করবে? বলে যারা কখনো মানুষের সম্পদ হরণ করে নাই। মা মরিয়া গেছে, বইনের সম্পদরা বুঝিয়ে দিছে না। বড় ভাই মরিয়া গেছে, বাতিদাদের জমিটা বুঝাইয়া দেয় নাই। মা নাই, অভাব নাই। এমন যারা মানুষের সম্পদ মেরে মেরে খাইছে, তারা কখনো জান্নাতের মধু পান করতে, দুধ পান করতে পারবে না। 4 নাম্বার হলো জান্নাতের মধু। নবী গো, নবী গো ওই জান্নাতের মধু কারা কারা পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন উম্মত শুনো শুনো, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কখনো তাদের জবান দিয়া গালি দেয় নাই, যারা কখনো তাদের জবান দিয়া মিথ্যা কথা বলে নাই। যুবক বন্ধু ব্যবসা বাণিজ্যের পথে যায়, খেলাধুলা করতে যায়, এক বন্ধু আর এক বন্ধুরে গালাগালি করো। এ বাবারা বাজার সদাই করতে যায় বন্ধু বান্ধব কত রকমের গালি গালাজ করেন রে বাবা। এলাকায় এমন অনেক মানুষ আছে সকালবেলা ওইটা লুঙ্গিটা তুইলা মানুষের গালাগালি না করলে তার পেটের ভাত হজম হয় না। এলাকায় এমন জাতের মানুষ আছে দোকানের মধ্যে বইয়া বইয়া মানুষের নামে গীবত করতে করতে তার পেটের ভাত হজম হয় না। মানুষের বদনাম করতে করতে ওই মানুষটা দুনিয়াতে থাইকা বড় অজস্র পাপ কাজ করে। আল্লাহর নবী কয় যারা গালি দেয়, মিথ্যা কথা বলে, অপপ্রচার করে, এই ব্যক্তিগুলা জান্নাতের মধু পান করতে পারবে না। ও মায়ার নবী, জান্নাত
জান্নাতের স্বাদ কেমন। আল্লাহর নবী কয় কোন মুমিন যখন জান্নাতে যাবে, ওই জান্নাতে যাওয়ার পরে মুমিন বান্দাটা সর্বপ্রথম আমার আল্লাহ তাআলার মেহমানদারি পাবে। নবী গো কেমন মেহমানদারি পাবে আপনি বলেন না। আমার নবী বলে 1 নাম্বার মেহমানদারি মাটির কলিজা দিয়া আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাটারে জান্নাতে মেহমানদারি করাইব। শুধু তাই না, তাই না রে তাই না, জান্নাতি একটা মাছ, এই মাছটা আমরা সবাই চিনি তেলাপিয়া মাছ, ওই মাছগুলা দিয়ে আমার আল্লাহ তাআলা জান্নাতি মাছ দিয়া মেহমানদারি করাইব। এ বাবা শুনো রে, ওই শুধু জান্নাতি মেহমানদারি না, নবী আমার বলে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা এক একজন জান্নাতীর খেদমতের জন্য জান্নাতের 40টা হুর দিয়া দিব খেদমত করবার লাইগা। দুনিয়ার বেডির পাগল হইয়া, দুনিয়ার নারীর পাগল হইয়া কত ধন সম্পদ বিলাইয়া দাও, বিলাইয়া দাও, আর জান্নাতের হুর কত সুন্দর জাননি। দুনিয়ার বেডিয়া গরি কিরিম মাইকা, সায়না কিরিম মাইকা মাইকা সুন্দর হয়, সায়া দেখো চেহারাটা যত সুন্দর, পাউডা তত কালা। এটা সুন্দর না, এটা ধোকাবাজি, ধোকাবাজি কথা কয়। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা কবর হাসর ফুলসেরাতে কেউ থাকবে না, থাকবে যিনি তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালাই আরে এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই, দয়ালে নবী মায়ারে নবী আপন সদাই। এমন পনা নবী, এমন পনা নবী যার নাই উপমা, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জনে হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জনে হবে। আরে নিজের জন্য দয়ালে নবী একটুও কান্দেন নাই, নিজের জন্য দয়ালে নবী একটুও কান্দেন নাই, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, সদাই তিনি আরে উম্মতের দরদি নবী, উম্মতের দরদি নবী যার নাই উপমা, যে জনে হবে আপনা মদিনা। বলেন যে জনে হবে আপন। এ মুসলমান ইমানদার শুনো, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন একটা জান্নাতি মানুষটারে খেদমত করবার লাগে আমার আল্লাহ তাআলা একটা না দুইটা না 40টা জান্নাতের হুর দিব। 40টা হুর কয় না তো 40টা, কয়টা 40, কয়টা 40টা হুর দিবেন। দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার নারীর মতো না রে,
নবী আমার বলেন এক একটা হুরের শরীর এত সুন্দর থাকবে, আমার আল্লাহ তাআলা 70 পাটওয়ালা সাদা রঙের কাপড় পরাইব হুরেরে। 70 বাসওয়ালা সাদা রঙের কাপড় পরাইব, ওই কাপড় দিয়া হুরের শরীর এত সুন্দর, ওই সুন্দর শরীরের হুরের গোশতগুলা দেখা যাবে এত নুরানি শরীর। শুধু গোশত দেখা যাবে না, ওই শরীরের গোশতর ভিতরে যে হাড্ডি সেটা দেখা যাবে। শুধু হাড্ডি দেখা যাবে না, হাড্ডির ভিতরে যে মুজি আছে এটা দেখা যাবে। নবীজি মসজিদে নববীর মধ্যে বইয়া বইয়া কথা বলতেছি, আমার নবীর দরবারে পর্দার আড়ালে অনেক মহিলা সাহাবায়ে কেরাম খেদমতদার আনসাররা ছিল। এরা কান্দে আর কই নবী গো, আমরা জামাইরে আমরা স্বামীরে ভালোবাসি, তা আমার আল্লাহ কি আমরা জামাইরারে আমরারে খেদমতের লাগে রাখবো না? নবী যে বেরিয়েতে জামাইর খেদমত করে না, এবার ওয়াজটা তার উপরে হচ্ছে। নবী আমার বলেন যদি কোন নারী তাদের স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা না শুই না, প্রত্যেক সপ্তাহে একবারে নয়নপুর বাজারে যাইয়া আর এই এলাকার মধ্যে নতুন নতুন রেস্টুরেন্ট গুলা হইলে এগুলাতে ঘুরা ঘুরা ফুচকা খায়, যে বেরিয়াইতে জামাইয়ের কথা না শুই না ব্যাপারটা ঘুরা বেড়ায়, যে বেরিয়াইতে অন্য কোনো পরপুরুষের সাথে নিজের স্বামী থাকার সত্ত্বেও সম্পর্ক রাখে, যে মহিলারা ব্যাপারটা চলে গো, আমার আল্লাহ তারা এই মহিলারা জান্নাতের হুরের সর্দার বানাইতো না। নবী আমার বলেন কোন মহিলা যদি তার স্বামীর খেদমত করে, কোন মহিলা যদি তার স্বামীর বাধ্যগত হয়, স্বামীর আদেশ মানে, স্বামীর হুকুম মানে, স্বামীর কথা মোতাবেক পর্দা করে, আল্লাহর নবী বলেন শোনো দুনিয়ার মহিলার দলেরা, ওই মহিলাটা ওই 40 জন হুরের সরদারিনী আমার আল্লাহ তারে বানাইব। আরে তোমরা যারা বেরিয়েতে মারো, তোমরা যারা বউরে মারো, আঘাত করো, কথায় কথায় উলুট পালুট হলে গালে শটকনা লাগাও, শোনো রে আমার এই মাতলা এলাকার বাবারা, ও এলাকার নওজোয়ানেরা, এলাকার ভাই বাবারা, তুমি যদি বউরে একটা থাপ্পড় মেরা থাকো, আর তোমার বউ যদি তোমার জান্নাতের হুরগিল মানের সরদারিনী হইয়া থাকে, চিন্তা করে দেখো বেডির দলে 40 জন থাকবো, একটা করে মারলে তোমার একটু হায়া পাওয়া যাইতো না। এজন্য বউ মারতে সাবধান, মহিলাদের উপর অত্যাচার করতে সাবধান। এলাকায় প্রবেশ করার আগে আমার একটা ওয়াজের নিষেধ দিয়া, এলাকার যেই কোনো মহিলা একটা কমেন্টস করছে, হুজুর আমরা এলাকার মাতলা মাহফিলে আসলে আপনি একটু ওয়াজ করেন, জামাইরা বউরারে কি লেগে জানি গালাগালি করে, মা বাবার নাম তুলা তুলা গাইলাই। আমি চিন্তা করলাম দেখছেন মেরে আব্বা, এলাকার বেরিয়েতে আপনারা জামাইয়ের উপর কত খুনুর, আপনারা ব্যাপারে বাহিরের হুজুরের কাছে পর্যন্ত বিচার আব্বা কষ্ট। আয়াটির নাম কইতাম কে, এরপর তোমরাই বেরিয়ে মেসেজ দিবার শতান হলাই না। কষ্ট দিয়েছে আপনারা, ও আজকে আর কিছুক্ষণ চলতনি। এ বাবা যারা বগুড়ারে গাইলাও, মা বাবার নাম তুলে আজকে বাইক গেলে বেরিয়ে থেকে বাইক যাবো, আর তো হুজুরটা মনের মতো হয়েছে, আমরা পক্ষে কথা কইছে আর গেলে এমনি করে বেরিয়ে জি না, এদিন দিন না, আরো দিন আছে, এদিন লয়ে দেবো এদিনের কাছে বেড়াইতে 10টা কইলে এরপর আমরা ধরতেছি। ও আর সবার উপরে ভরতেছে, ঠিক নেই? আমার আগামীতে যদি দাওয়াত দেওয়ার কথা কর, কালেকশনে লেগে বেরিয়ে তোর কাছে যাও, দৌড়াইব দরকার না, কি মাতলার না হইলে আমার শুন সমস্যা আছে, হেদায়তের ওয়াজটা করে দিয়ে যাই বেড়াই তোর লোক এমনি গাউরামি দেখাও, তোমরা খবর আছে যে বেরিয়ে কথা কেন আসে না? এমন স্বামীর অবাধ্য বেরিয়েতে আসে না নাই? জামাইরে তুই তাই করে ব্যবহার করে এমন বেরিয়েতে আসে না নাই? জামাইরে খোদার গজব দেয় এমন বেরিয়ে তো আসে না নাই? জামাইরে একটু কাছে যাইতে দেরি হইলে কয় খোদার গজবও পড়ে না, এমন কত কয় কি কয় না? এ বাবা, মহিলাদের দোষের কথা পরে আসবে, আগে আমাদের দোষগুলো আমরা বলি, কারণ আগে আমরা নিজেরাই বাঁচতে হবে।
তারপর আমরার মা বুন্ডার বাসাইমু, কথা কন্যা ঠিক কিনা বাবা? ও মুসলমান ইমানদার, আমার ওয়াজ কিন্তু জান্নাতের ভিতরে। আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে নাই, বাহিরের জগতের কথা কই। এই কাজগুলা ঠিক করলে আপনি জান্নাতের ভিতরে যাইবেন, কাজগুলা উল্টা পাল্টা হইলে জান্নাতের বাহিরে যাওয়ান লাগবো, যাওয়ান যাইতো না। হ্যাঁ বাবা, আপনারা যারা মহিলাদেরকে গালি দেন, স্ত্রীর মা বাবার নাম তুলাম, উমুকেজি ইয়ে কয়ে কয়ে আপনারা আপনাদের বউরারে গাইলান। আল্লাহর নবী কয়, পুরুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদের মা বাবার নাম তুললা গালি দিও না। অঞ্চল সহ এলাকার মানুষের কাছে ওয়াজদা করলে কামে লাগবে, মনে হইতেছে। কি কন চলবো নি? বাইক গেলে জবাব দিতেন, ভালো হইল। মুসলমান, আপনারা যারা বিবাহ করার পরে আপনার স্ত্রীর পাতলা পাতলা কাপড় পরান, মোটর সাইকেলের পেছনে নিয়ে ঘুরেন, আপনার স্ত্রীর আপনি বেপরদা চালান, শুনেন আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। পুরুষ মানুষ তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। তোমার বেডিটা বেফরদা ঘুরে, টাইট ফিটিং জামা কাপড় পরা ঘুরে, পাতলা শাড়ি কাপড় পরা ঘুরে, পরপুরুষ তোমার বউয়ের দিকে নজর দেয়, তখন পরপুরুষ তোমার স্ত্রীর প্রশংসা করে, আরে ভাবি আপনার দেখতে বড় ভালোই লাগে, বড় সুন্দরই লাগে, আর তোমার বউ তো তোমার কাছে থাকার কারণে তুমি প্রশংসা করো না, তখন বেডিরা তোমারে ভালো লাগে না, লোকের বাড়ির দেওয়ারটার ওই ভালো লাগে। দাইয়ুস বানাই দিচ্ছেন আপনারা আপনাদের বউদেরকে। দাইয়ুস আপনি আপনার ভাইয়াবের লগে পরিচয় করেন, দোস্ত তোর ভাবি কি কথা কন না কেন? আপনি আপনার চাচাতো ভাই খালাতো ভাইয়ের সামনে আপনার বউরে যাইতে দিতেছেন। হ্যাঁ, তোমার ছোট ভাই? জি না, আপনার ছোট ভাই, মনে করেন আপনার মার পেটের ভাই, যাইতে পারবো নি ভাবি সামনে? ছোট ভাই কি নবী আমার বলেন, উম্মত, একটা দেবর হলো তার বাবির জন্য মৃত্যু সমতুল্য। কোন হাদিসের মধ্যে বলেন একটা দেবর হলো তার বাবির জন্য কাল সাপের মতো। নবীজি কেন বলে, কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, একটা দেবর তার বাবিরে দেখলে ওই বাবিটার তেমন মৃত্যুবরণ করার মতো। এটা জীবিত যে কথা, মরা একই কথা। এজন্য বউডারে বেপরদা চালাইও না, তোমার ভাইয়ের সামনে যাইতে দিও না, পরপুরুষের সামনে যাইতে দিও না, তোমার স্ত্রীটারে তুমি পর্দা করাইও। মা বোন, আপনাদের কাছে এটা শরীয়তের ওয়াজ মনে হইতে পারে গো, আমি চাই না এ মাদ্রা এলাকার কোনো মহিলারা দুজকে যাক, আমি চাই না সোনার বাংলাদেশের কোনো মহিলা দুজকে যাক, আমি চাই গো সব মা বোনেরা জান্নাতে যাক। কারণ জান্নাতে যদি তোমরা যাও, আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আমার নবী আল্লাহর কাছে গর্ব করবে। কিন্তু বাবারে, আমরা যারা স্ত্রীদেরকে বেপরদা করি জানো, একজন মহিলার কারণে, একটা মেয়ের কারণে আমার আল্লাহ তাআলা 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইব, 4 জন বেড়া মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইব। যদি কোনো বাবা তার মেয়ের জন্ম দেয় রে, জন্ম দেওয়ার পরে ওই বাপ যদি তার মাইয়ারে পর্দা না করায়, আমার আল্লাহ তাআলা ওই মাইয়ার বাবার আগে জাহান্নামে নিয়ে যাইব। মাইয়া জাহান্নামে যাবে না, তার বাপরে সারা দাঁড়ায়া থাকবে আর বলবে, আল্লাহ গো, আমার আব্বা তো আমারে পর্দা করায় নাই, কই রে অমুকের বাবা কই আয়। এবার মায়া কই, আমার আব্বারে নিয়ে আমি দুজকের আগুনে জ্বলব। 2 নাম্বার, কোন ভাই যদি তার বোনরে পর্দা না করায় রে, এ ভাই তোমার বোনটা বেপর্দা ভাবে স্কুলে যায়, তোমার বোনটা বেপর্দা ভাবে রাস্তায় খোলা চুলে হাঁটে, না না না, তোমার বোনটা গায়ে হলুদের অনুষ্ঠান হইলে অন্য বাড়ির ফোলা ফান্ডে হলুদ লাগায়, না না না। আল্লাহর নবী কয়, কোনো ভাই যদি তার বোনরে পর্দা না করায়, তাহলে ওই বোন ততক্ষণ জাহান্নামে যাবে না যতক্ষণ তার ভাই তার সাথে জাহান্নামে যায়। 3 নাম্বার, এ জগতের মানুষ শুনো, তোমরা
যারা বিবাহ করেছ, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, কোন স্ত্রীকে যদি তার স্বামী পর্দা না করায়, তাহলে ওই স্ত্রীটা ততক্ষণ দোজখে যাবে না যতক্ষণ পর্যন্ত তার স্বামীর নিয়ে দোজখে গেছে। স্বামীটারে ডাক দিয়া ওই স্ত্রী দোজখে যাইব। তুমি কেমনে রে তোমার বউডার বেপর্দা ছেড়ে দাও, পর্দা করাও, পর্দা করাও, পর্দা করাও। আল্লাহর হস্তে মাফ চাই, ভিক্ষু করে ভিক্ষা পর্যন্ত বেরিয়ে পর্দা ছাড়া দেওয়া নিষেধ। আর তোমরা যে রাস্তায় বের হয়ে যাও, ফাতার ওরাটা মাথার ভিতরে লইয়া রাস্তা দিয়ে হাঁটো, তোমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বেপর্দা বেপর্দা জামা কাপড় পরো, এমন অনেক মহিলা মা বোন আছে গো, আমি তোমাদের কথাটা পরেই টানতেছি, তোমরা শুনবা। আর 4 নাম্বার, কোন সন্তান যদি তার মারে পর্দা না করায়, ওই মা ততক্ষণ দুজকে যাবে না যতক্ষণ তার সন্তানরে নিয়ে দুজকে না যাবে। তোমার দায়িত্ব তোমার মারে পর্দা করানো। বলে হুজুর আমার মার বয়স 60 বছর হয়ে গেছে গা, তবু কি আমি পর্দা করাইতাম? বলে হ্যাঁ 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 পর্দা করাইবা। এ বেড়ি আর বুড়া বেড়ি দ্বারা আছো তোমরা শোনো গো, শ্বশুরের সামনে বাসুরের সামনে যাইও না গো বেপর্দা কইরা, পরপুরুষের সামনে যায় না গো বেপর্দা কইরা। আল্লাহর কসম গো জান্নাতে যাওয়া আটকায়া যাবে। আরে আমার নবী তো নবীর স্ত্রীদেরকে অন্ধ সাহাবীদের সামনেও পর্দা করতে বলছে। আমার নবীজি সাহাবী উম্মে মাকতুম নবীর দরবারে আসতে চোখে দেখে না, নবীর 4 জন স্ত্রী একসাথে নবীর সামনে বসা। আমার নবী কই এই স্ত্রীরা তোমরা ঘরের আড়ালে চলে যাও। নবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো আপনার সাহাবী দেখবে না। আমার নবী কই সে দেখবে না, তোমরা তো তারে দেখবা। এটা দিয়া নবী বুঝাইছে মহিলারা কোনো পুরুষ মানুষকে দেখলে তার ভিতরে খায়েশ তৈরি হবে, আশা তৈরি হবে, আকাঙ্ক্ষা তৈরি হবে। এই আকাঙ্ক্ষার মাধ্যমে ওই মহিলার ভিতরে জিনার মনোভাব তৈরি হবে। মহিলা জিনা ব্যভিচার করবে রে, জিনা ব্যভিচার করবে। এই জন্য না পারতেও কোনো মহিলারা পর পুরুষকে দেখো না। আমরা তো মাঝে মাঝে প্রশ্ন করে হুজুর আমরা তো ইউটিউবে আমরা ওয়াজ দেখি শুনি, আমি কই মা ইউটিউবের ভিতরে তোমরা আমরা চেহারাটা দেখো না, মোবাইলে ওয়াজটা লাগে উৎ করে ফালায় রেখো, এরপরে আমরা ওয়াজটা শূন্য। আমরা চেহারাটা দেখা দেখা মা তুমিও গুনাহগার হও, আমরাও গুনাহগার বানাও। বাবা অনেক মা বোনেরা বিবাহের দাওয়াত খাইতে যাওয়ার সময় এমন কাপড় পরে না, এমন কাপড় পরে অনেক মা বোনদের পেটের অর্ধাংশ দেখা যায়। হিসাব মিলিয়ে দেখো তোমার মা তোমার বউ তোমার বোন এমনি চলে, এটার কারণে তুমি জাহান্নামে যাইবা। জাহান্নামে যাওয়া কেউ আটকাইতে পারতো না। বহু মুরব্বীরা চিন্তা করে হুজুরের গেছে ওয়াজটা করতেছে, হিসাব মিলিয়ে তো দেখলাম জান্নাত দূরের কথা, জান্নাতের কাছে দিয়েও তো যাওয়া যাইত না। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কি কোন মেম্বার দেখছি না ফেলার মতো চেহারাটা মেম্বারটা। আপনাদের ধন্যবাদ। কারণ কি জানেন, কারণ বহু জায়গার ভিতরে সভাপতি দেয় আসসালামু আলাইকুম, ওদের বইয়া টুস করে বাইকে যাবে। হ্যাঁ রাইজগা সভাপতি আইয়া বইসই প্রধান বক্তার শুনো মার হাবা। এরপর আবার প্রধান অতিথি নিজামুদ্দিন মেম্বার কোনটা আমনি নি, এটা সাবেক কোনটা এটা একই মিল্লা জিল্লে কাম করে এলাকার ইজ্জত কি তুইব। আল্লাহ কবুল করুক, আমিন কর। আসতে কইছে আমিন কি আর কথার ফোন বুঝুন স্যার। মূল বিষয় হলো আপনি দেখেন আমার এই ওয়াজের ধারাবাহিকতা কোনো ফালতু কথা আছে? আল্লাহ দুনিয়ার সমাজের আমার এক দাদা খুশি, আমার এক শ্রদ্ধা জেড়া খুশি যে আল্লাহ 10 ফুন্ডা বাচ্চা একটা হ্যাঁ 5 জন আছে ভাইয়া, কিটা বেশি বুঝছি না। 5 জন আছে ভাইয়া, তারা আপনার 5 জন মাহফিলে কি কালেকশন আছে? কালেকশন করা লাগে না, কালেকশনের বিষয় মার হবে এটাই না ভালো, তাহলে ও আছে যার একটু বেশি। এখানে একটা কথা বলি,
আমাদের পাশে এক মজনু হালাতে বলছে আমার রহমান সাহিত্য উনি যে আমাদের এই যে প্রচন্ড শীত, আমরা তো সবাই শীতের কাপড় গায়ে দিচ্ছি, জি সর্বোচ্চ একটা লুঙ্গি এর গায়ের মধ্যে ফেলা গরম ওইটা শীত ওইটা ওনার কোথেকে খানাইতো কোথেকে ঘুরতো, কেউ কখন জানে উঁচু করছে, কখন পেশাব করছে, কখন পায়খানা করছে, কেউ ওনারে দেখে না। তো এটার উপরও আমাদের একটা বাৎসরিক একটা মাফি। আচ্ছা তো আমাদের মসজিদের পাশে আমাদের একটু জায়গা আছে, জায়গাটা অবশ্যই গর্ত, এই জায়গাটা বরাট করে যদি আমরা আজীবনের জন্য একটা মাঠ করে এই মাহফিলটা চালাই, মানে এটাও চালাই রাখতে পারি। আচ্ছা কারণ আমাদের জায়গা আছে না, এটা কিন্তু কবরস্থান, আচ্ছা যেখানে বসে এটা কবরস্থান, প্রায় কিন্তু কবরে আছে না, বছরের বছর কবর তো বাড়তে আছে, অথবা দেখা যাবে কোনো একদিন আপনার মাহফিলের জায়গাটা থাকবে না। তো এখানে একটু দোয়া করেন। আর যদি কেউ একটু কারোর কাছে কোনো দাবি না, যদি কেউ মানিটা ফুরানো লাগে মুক্ত হস্তে এমন মানিটা ফুরাইতে কত টাকা লাগতে পারে টাকা লাগে, আইডিয়া জানেন মিনিমাম 1.5 লাখ টাকা। তো টিয়া নি করে না না, এই জন্য 2 লাখ টিয়া আনে যে টিয়া আমার কাছে সিস্টেম আছে না এটা পকেটে ডাহাই তো দেবে ডাহাই দিবে না আমি যেমন টিয়া পাইতে মানে আমার একটা ইঙ্গিত দিতে না গিয়ে শুনি ধরে আমরা 1.5 লাখ টিয়া লাগবে না না, আবার আবার অনেকে বলবো তারা মাহফিলে ডাকছে আমরা তো কালেকশন আচ্ছা বাবু তাইলে থাক দরকার নেই আছে না, যদি এই মেম্বার সাহেব যে ঘোষণাটা দিছে আপনারা যদি ইচ্ছা করে কেউ এটা ফোসাই দিবেন এখানে ঘোষণা দেওয়ানোর দরকার নেই নাকি ফলতমসির মাহফিলটা চলার জন্য ফলতমসির সবাই ফলতমসিকে শ্রদ্ধা করেন, অনেকে ওনার নাম শুনছেন, অনেকে ওনাকে দেখছেন, আমরা ওনারে কিন্তু দেখছি, ওনার বড় ছেলেও আমার জুনিয়র আছে। যদি এই গর্তটা পূরণ করার জন্য মুক্ত হস্তে দে আল্লাহর হস্তে ফিসাবিলিল্লাহ এখানে কিছু দেন, আমরা দিব আমি এমন একটা ওয়াজ ধরতেছি অন্টি হ্যাঁ এমনি দন লাগবে না শুধু বইয়ে আপনার কি কষ্ট হইব নাকি ওয়াজ যদি আর একটু দেরি হয় কষ্ট হইলে আপনারা বইয়েন বেশি কষ্ট নেওয়ার দরকার নাই 1.5 ঘন্টা আমার যেটা মূল টার্গেট 1.5 ঘন্টা নয়ছে না 1 ঘন্টা 20 মিনিটে 21 মিনিট হয়েছে আরো চাইলে থাকা মানে আমার সময় আরো বাহি আছে বাহি সময় ওয়াজ করি যোগ দিয়ে না ওয়াজ করি বিরিয়ানি গরু দিয়ে না আমরা খানা আছি না আলাদা মোল্লার লেগে আলাদা খানা আছে এই যার ঘরে খানা এই তরকারি চুলত বয় রাখেন গো গরম খেয়ে যান কি করেন আচ্ছা ভাইজান দেরি হবে মনে করে আপনার যাওয়ার দরকার নাই আমি বেশিক্ষণ আমি একটা টানা ওয়াজের ডাইরেক্ট ধারাবাহিকতা রক্ষা করে শেষ করে দেব ঠিক আছে সবাই একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মোহাব্বত সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসত বেশে গাজেরতে বেলালের মধুর আযান সেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা
মা বোনের একটু মনোযোগ দিয়া শোনেন আমার আম্মাজিরা, আপনারা যারা আপনাদের পেট দেখে দেখে চলেন, আপনাদের টাইট ফিটিং জামা কাপড় পরে পরে আপনারা যারা আপনাদের দেহ প্রদর্শন করে করে চলেন, ওগো আম্মুজি এই মাসটা হলো মেরাজের মাস। 26 তারিখ দিবাগত রাতে আমার নবীজি মেরাজে যখন গমন করেছিলেন, নবী আমার বলেন আল্লাহ তাআলা জাহান্নাম যখন আমি নবীরে দেখাইছে, আমি দয়াল নবীজি জাহান্নাম যখন দেখলাম, আমি দেখলাম জাহান্নামের মধ্যে 3 প্রকারের নারী আছে। নবী গো তারা কারা, তাদের পরিচয়টা দেন না গো। আমার নবী কই 1 নাম্বার, 1 প্রকারের নারী দেখছি যাদের জিহ্বাটার ভিতরে আমার আল্লাহ গরম রড লাগে আগুনের উপর সেক দিতেছে। নবী গো তারা কারা? আমার নবী কই যেই মহিলারা তাদের মুখটা দিয়া তারা জামাইরিয়া তারা সন্তানদের লানত দিছে, উদার গজব দিছে, আযাবের কথা বলছে, বদদুয়া দিছে, এরা হলো সেই মহিলা। নবী গো আর কারারে দেখছেন? আমার নবী কয় 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি রে, যে মহিলারা জাহান্নামের মধ্যে যাদের মাথার চুলগুলার ভিতরে দইরা তাদেরকে শরীরটা সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা মাথার চুল বাঁধছে কিন্তু মাথার চুলগুলা ওটার কুজমানি গরুর চুরির মতো ওসা দেখা গেছে, ওই মহিলাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব দিতেছে। আমার নবী কয় আরেক প্রকার মহিলা দেখছি রে, যাদের স্তনের ভিতরে গরম লোহার রড লাগাই দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো তারা কারা? আমার নবী কয় যে মহিলারা পোশাক পরেও উলঙ্গ ছিল। মা গো মা, যারা জামা কাপড় বড় টাইট ফিটিং, এটার কারণে তুমি জাহান্নামে যাওয়া লাগবে। শরীর দেখা দেখা ঘুরা ঘুরা বেড়াও, এটার কারণে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। বন্ধু ও নবীর পাগলেরা, ও নবীর আশিকেরা, আমার মা বোনেরা, তোমরা এমন বেপরদা হয় না, স্বামীর আদেশ অমান্য করো না, স্বামীর আদেশের বাহিরে যে চলাফেরা করো না। অনেক মহিলারা তাদের স্বামীরা তাদের শ্বশুর শাশুড়িরে খাওয়াইলে এরা বিভিন্নভাবে তুলনা দেয়, বিভিন্নভাবে শ্বশুর শাশুড়িকে অবহেলা করার চেষ্টা করে। পর্দার অন্তরালের মা, তুমি বোকা, তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তোমার স্বামী যদি তার মা বাবারে খাওয়ায় মানে তোমার শ্বশুর শাশুড়িরে খাওয়ায়, এটার কারণে একটা বাপ মারের সন্তান বৃদ্ধ বয়সে যখন টাকা পয়সা দিয়া চালায়, খাওয়ায়, পড়ায়, আমার আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করে। তুমি বোকা, এজন্য তোমার শ্বশুর শাশুড়ি তুমি খাওয়াইতে চাও না, পড়াইতে চাও না। আল্লাহ দোহাই লাগে গো, আল্লাহ দোহাই লাগে, তোমরা তোমাদের শ্বশুর শাশুড়িদের উপরে একটু অত্যাচার করো না, খাওয়াইও পড়াইও, একটু সুন্দর ব্যবহার করো। শ্বশুর শাশুড়ি একটু উলুট পালুট বললে তোমরা রাগ করো না, কারণ বৃদ্ধ হয়ে গেলে আমার আল্লাহ তাআলা এদেরকে ছোট বাচ্চা শিশুর মতো বানায় দেয়। এ বাবা, তোমরা যারা বউয়ের কথা শুই না, কাজকর্ম থেকে আইসা মা বাপরে ধমক দাও, বাজে ব্যবহার করো, এটা দেখো তোমরা একটু সাবধান থাকবা। মনে রাখবা তোমার আমল, আখলাক, নামাজ, রোজা সব ধ্বংস হয়ে যাবে। ওই জান্নাত বড় সুন্দর, জান্নাতে যাইতে চাইলে যে কাজগুলো আমি নিষেধ করি এগুলা কইরেন না, যে কাজগুলা করতে বলি সেগুলা করবেন। নবীজি আমার বলেন আমি জান্নাতের সুঘ্রাণ পাইতে লাগলাম, আর বললাম আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার আল্লাহর কি দিবেন আপনি একবার বলেন না। আমার আল্লাহ জানাইছে হাবিব আর কি দিব জানেন গো, আপনার উম্মতেরা যখন জান্নাতে প্রবেশ করবে, এরা যখন এদের জবান দ্বারা এদের মনে মনে কোনো কিছু খাওয়ার জন্য মনে আকাঙ্ক্ষা করবে, আমি আল্লাহ তাআলা এদের সম্মুখে এদের খাবারের বস্তুটা হাজির করে দিব। ও বন্ধুরে, আমি হাদিসে মুবারাকা পড়ে দেখলাম, বুখারী শরীফে যে হাদিসটা নোট হয়, আমার নবী বলতেছেন উম্মত জান্নাতি ব্যক্তি যারা, তারা কখনো প্রস্রাব পায়খানা করা লাগে না। কেন লাগে না রে বাবা জানো? এটার একটাই মাত্র কারণ, কারণ আমার আল্লাহ তাআলা জান্নাতীদের কেমন একটা ঢেকুর প্রদান করাইবে, ঢেকুরের মাধ্যমে তাদের পেটের সকল খানা পেনাগুলা আমার আল্লাহ তাআলা হজম করে দিবে। জান্নাতি জান্নাতি জান্নাতি, ওই জান্নাতি হওয়ার জন্য সবাইকে চেষ্টা করা লাগবে, জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, দান সদকা করা লাগবে, মহিলারা পর্দা করা লাগবে, স্বামীর হক হুকুমগুলা মানা লাগবে, পর্দা পশিদায় থাকা লাগবে। শুধু তাই নয় রে বাবা, দুনিয়ার জমিনে তাইকা বুজুর্গানে দিনদেরকে সম্মান করা লাগবে।
যেহেতু আমার কাছে বলা হয়েছে হযরতে ফজলুর রহমান মুন্সি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি এখানে বসে আছে। দুনিয়ার মানুষের সমালোচনার অভাব নাই, দুনিয়ার মানুষের বাজে কথার অভাব নাই, তবে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে জীবনটারে সুন্দর করা লাগবে, সাজানো লাগবে, ভালোভাবে সোহবতে থাকা লাগবে আউলিয়া কেরামের। হুজুর কেমনে সোহবতে থাকবো গো? ওনার নামাজ কেউ দেখে নাই, রোজা কেউ দেখে নাই, দুনিয়ার খানা দানা কেউ দেখে নাই। আরে ও আমার মাদলার বাবারা, আল্লাহর ওলিদের খানা দুনিয়ার কোনো মানুষ দেখা লাগে না। আমি একটু আগে একটা বয়ান করে মানুষকে শোনায় দিয়ে আসছি, আল্লাহর ওলি যারা, নেককার বান্দা যারা, এরা ভাত খাইলে পেট ভরে না, এরা গোশত খাইলে পেট ভরে না, এরা দুনিয়ার বড় বড় পোলাও কোরমা খাইলে পেট ভরে না। আল্লাহর ওলি হযরতে তাসাউফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার খাবার ছিল 24 বার আল্লাহর জিকির। আমি আল্লাহ 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 বলে বলে যখন 24 বার ডাক দিতাম, আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। তো আমাদের কুমিল্লাতে এমন একজন বড় আল্লাহর ওলি আছে, যিনার নাম হইল হযরতে শামসুরি রহমতুল্লাহ আলাইহি, যিনি যেটা চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম রোডের পাশে মিয়ার বাজারের আগে সুয়াগাজীর পরে হাতের বাম পাশে অবস্থিত ওই আল্লাহর ওলি হযরতে শামসুরি রহমতুল্লাহ আলাইহি, ওনা কিন্তু এমন আপনাদের হযরত ফজলুর রহমান মুন্সি রহমতুল্লাহ আলাইহির মতো একটু মচ্ছু ভালতের ছিলেন। ওনার স্বভাব ছিল উনি মসজিদের পাশে রাস্তার মধ্যে বসে থাকতেন আর আল্লাহ আল্লাহ জিকির আজকার করতেন। মানুষ ওনার সামনে আসলে ফু দিয়া দিতেন, মানুষ খুশি হয়ে ওনাকে হাদিয়া প্রদান করতেন, অনেক টাকা পয়সা থাকতো। তো মানুষ আম পাবলিক যারা, শরীয়তের মানুষ যারা, এরা সেটটা দিত কা এ বেটা নামাজ পড়ে না মসজিদে যাইয়া, এ বেটার কাছে মানুষ ফোনই বাড়লে যাই আসে না মন ছাগল ফজল ধরবে। হ্যাঁ থাক কইলে বালা। আমি পাগলদেরকে আমি সাধারণ বুঝি না, মানুষের থেকে বেশি সম্মান করি। পাগল চুল এলোমেলো, আমি বলি পাগল চুল এলোমেলো, কাপড় এলোমেলো, নোংরা পোশাক, আমি এই পাগলদেরকে বালা মানুষ টাইওয়ালা কোট ফ্যানওয়ালার থেকে বেশি সম্মান করি। কেন করি? আমি একটা হাদিস পড়ছি ইবনে মাজাহ শরীফে 303 নম্বর পৃষ্ঠা। হাদিসটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা উখবিরুকা আম মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলে কলু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি খবর দেন। নবীজি তখন বললেন জান্নাতের বাদশা হলো তারা, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবার। নবীজি বলেন জান্নাতের বাদশা হলো তারা, যে ব্যক্তিটারে দেখলে দুর্বল লাগে, চুল এলোমেলো, কেমন জানি জামা কাপড় পরে, দেখলে তোমার পছন্দ হইতো না, কিন্তু নবীজি বলে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই দুর্বল ব্যক্তিরা, পাগল ব্যক্তিরা, এটা কোনো দোয়া করলে হাত বাড়াইয়া আল্লাহ লগে লগে এরা দোয়া কবুল করে। টাইফেনওয়ালার দোয়া কি আল্লাহ লগে লগে কবুল করে? কিন্তু পাগলটার দোয়া কবুল করে। আর নবী কই এটা জান্নাতের বাদশা। পাগল রে কলা সুলকা মারবেন, ফানি মারবেন, দৌড়ে দিবেন, পাগল রে ভালোবাসবেন, মোহাব্বত করবেন। আমি কয়দিন আগে ইউটিউবে ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখছেন হয়তো আপনারা, একটা গ্রুপ বাড়ি ছিল, রাস্তা ছাগল ডিরে ধরে ধরে মাথা কামাই দেয়, শরীরে জামা কাপড় খুলে দেয়। তোরে কে কইছে? পাগলের জামা কাপড় পরিষ্কার করে তোর কে কইছে কি? কারণটা কি? আপনি মানুষের কাছে ভালো বুঝাইতে চাইছেন, আপনি ভালো না, এরা বাদ মানুষ। আপনি এরা ভালো মনে করছেন, আপনি কইছেন এরা স্বেচ্ছাসেবক। আরে কি ভালো কাম করতেছে না মিয়া, বদ্ধ কামাই করতেছে। আপনি বদ্ধ কামাই করতেছেন, ফেসবুকে দেখেন আপনি লিখতেছেন হ্যাঁ গড ব্লেস ইউ, আপনি দোয়া করতেছেন, ভালো কাজ, এটা ভালো কাম না। আপনার কে কইছে? তো পাগলের চুল কাটেন, দাড়ি কাটেন, নিচেরটা কাটেন না কেন? এটা কাটার দরকার না, এটা তো 40 দিনের বেশি দেখলে নামাজ হয় না। কথা বলে না কেন? পাগলের সব কাটলেন, এটা কাটেন না কা? তার মানে এটা ভালো কাম না, এটা মানুষের দেখানোর লাগে কথা বলে। এটা অনেকের ব্যবসা হয়ে গেছে। বিদেশিরা টাকা পয়সা ভাড়ায়, তো ভাড়াইলো 2-3 হাজার টিয়া, জামা কাপড় দিতেছে 1000 টিয়া, এটা তো একটা দান্দা। আমার কাছে কি ভালো কাম করছে রে, এটা ভালো কাম না। যারা পাগল, এদের সুরত, এদের লেবাস এদের মতো, এদেরকে কেউ বাধা দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কেউ নেই। কথা বলে, এদেরকে বাধা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কারোর
আল্লাহ ভালো জানে। তো মানুষ ওনারা দেখা খুব বাজে বাজে কথা বলছে। এলাকার মানুষ একবার একজোট হয়েছে, এই যে মানুষের যারা টেহা পয়সা লয়, যদি আমরা লস বেড়া আমার বিডিও তো টেহা পয়সা নিয়ে কাম কর, এরা বাধা দি। এরা কয় যে নামাজ পড়ে না, এর কিন্তু কাম হইতো না, এ যদি আগামী জুমাত মসজিদে না যায় তাহলে হ্যাঁ আমরা এনতে ফিরিয়ে ধরে পাগল ফিরিয়ে ধরে। সবাই একজোট হয়ে গেছে, একজোট হয়ে জন গেছে, সবাই যে ডাক দিছে, এই পাগল, জি তুমি যে নামাজ পড়ো না, আমি কি নামাজ পড়ি তোমরা দেখো না? ও নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো। হ্যাঁ নামাজ পড়ে, বাইরে সুদের টেহা গনে কথা কয় না। আরে সমাজে এমন অনেক মানুষ আছে এই সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানা, সুদকুর ঘুষকুটিরে ধরে নিয়ে এলাকার মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাপুরির দায়িত্ব সুদকুর আর হারাম কুটিরে দেয়। এর নামাজ দিয়ে কোনো লাভ আছে? সেইটার কোনো। আর আমারও বুঝতে খুব কষ্ট, এদিকে কেমন নির্লজ্জ যা সুদ খাইয়া গোস খাইয়া মসজিদের সভাপতি তো যা, তো এলাকার মানুষের জিঙ্গা তো সুদ কুট্টার সভাপতি বানাইছে। আরে কোষ না ওই মসজিদে সাতটা ঢালাই তো রক্তা দিয়েছিল। কথা কন না, ঠিক না বেঠে? সুদখোরের সমাজে সর্দারি চলবে না, সুদখোরের মসজিদের সভাপতিগিরি চলবে না, বেনামাজির মসজিদের সেক্রেটারিগিরি চলবে না। আমি আপনি ঠিক কই, কিন্তু এটা ঠিকই হেতারাই করে কি নাই? জোরে কন্যা বেড়াই, শরম লজ্জা। হ্যাঁ জীবন এক কাপ চা খাওয়াইলে হ্যাঁ বিচার ঘুরে এলাম সিটার হদ্দার কথা কেন 500 টাকার কাছে ব্যস্ত হয়ে জায়গা হ্যাঁ আবার যা হদ্দারি করবার লাগে সিটার। আল্লাহ আমরারে কবুল করেন, হেদায়েত দান করেন, পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এ বাবা যা কয় পাগল মসজিদে নামাজ পড়ো না কেন? পাগল কয় মসজিদে নামাজ পড়তাম কেমনে? আমার নামাজ তো তোমরা দেখো না, আমি আমার মতো নামাজ পড়ি। কয় না, মসজিদে নামাজ পড়া লাগবো, চলো আগামী জুমা মসজিদে চলো। পাগল ডাক দিয়া কয় আমি কার পেছনে নামাজ পড়তে যাইতাম রে? তোর আর ইমাম সাহেব, এটা তো ইমানই ঠিক নাই। আমরা মোল্লারে ধরছে, পাগল কারে ধরছে? হুজুরারে ধরছে। তোর আর মসজিদের ইমাম সাহেবের ইমান ঠিক নাই। বলে হুজুর কেন? বলে তে নামাজ পড়ে তোর মাতলার মসজিদের ভিতরে, তার মনটা পড়া থাকে নয়নপুরের বাজারে। নামাজ পড়ে মাতলার মসজিদে, তার মনটা পড়া থাকে বাড়িতে পড়ে থাকার ওই কথা। আপনারা বেতন দেন 6000 টাকা, বেটা টেনশনে পড়ে জায়গায় 1 মাস পরে 1 বস্তা চাল কিনো লাগে 3000 টাকা দিয়া, আর বাহি 3000 দিয়া তো সংসার চলে না। বেটা নামাজে দাঁড়াইলে চিন্তা, আরে আগামী মাসে আমার ভূতের স্কুলের বেতনটা কেমনে দেন, মাদ্রাসার বেতনটা কেমনে দেন, মা অসুস্থ, ওষুধ কেমনে কিনলাম, ভোটার কসর। বেটা নিজের নামাজও গেছে, তোরার নামাজও গেছে। আপনারা তো ঠিক ঠিক করেন, মুক্তবের 50 টাকা বেতনের লাগে আপনার ঘরের দরজা 3 বেতন লাগে। ঠিক আছে, আমার কাছে সব ওয়াজ আছে, আমার কোনো সাবজেক্ট দেওয়ান লাগে না, আমার ওয়াজে পুরো একবারে প্যাকেজ দেয় করা। আল্লাহ কবুল করে। আমি যদি বইয়া না থাকতাম, আমার তরিক ভাই তো 50-এ মাইক ধরছে বলেন, হ্যাঁ এর লাগে আমার বয়ে ওয়াজ করছে। আমি তো এমনি বইয়া যাই না, আমি এটা জানলে খাইয়া দিই উঠে সময় মতো বইতাম। আর যখন আইসি তখন যদি শরীরে একটা যে হিটা ছিল, এই সময় যদি বইতাম লাড়াইলেছিলাম না, আবার লাড়া চলবে যদ্দুর লাড়াইছে দূরের থেকে আরো বেশি লইতেন। হ্যাঁ বাবা শোনো, ইনসাফ কইরো, আদল কইরো। ইনসাফ না করে কবরে গেলে যত নামাজ পড়ো কাম হবে না, যত রোজা রাখো কাম হবে না। সভাপতি সাহেব দোয়া চাই, হুজুর 5 কেজি জিলাপি আনছি, আমার পুত্রের লেগে দোয়া করে আল্লাহ একটা বালা সার্কি দিত। ইমাম সাহেব ফজরের সময় দোয়া করে আল্লাহ সভাপতির পুত্রারে আমার মতো একটা বালা সার্কি। আপনার মতো 5000 টাকা সার্কি হুজুর, আমারটা বালা না সার্কি।
আমার ইমামতির মতো মূল্যবান স্যার কি আর আছে? আমি এই দোয়াটা করলাম তো না, এই স্যার কি হোসাইতো না 60-70 হাজার টাকা বেতন নেয়। এ বাবা, পাগল কয় না রে, তোরা ইমামের পেছনে নামাজ পড়তাম না, তার মন মসজিদে থাকে না। কয় আপনি হুজুর মোল্লা মানুষ, বেটা কামেল ভাস মানুষ, আপনি এই কথা কয় না, মসজিদে যাওয়ার লাগবে, নাহলে আপনি এখানে আগামী সপ্তাহ থেকে বসতে পারবেন। উনি ডাক দিয়া বলেন, এলাকার মানুষ ঠিক আছে, আমি মসজিদে আগামী জুমা পড়তে যাবো রে বাবা, তবে সাবধান রে, আমি মসজিদে যাব, তোমরা আমার সঙ্গে বাদে কোনো আচরণ করতে পারবে না, আমি আমার মতো যাবো। ঠিক আছে, সবাই পরের জুমার নামাজ আদায় করেন। পাগল দিয়ে যাই, পরের জুমার নামাজ আদায় করে পাগল রে তালাশ করে রে, পাগল নাই, মসজিদে নাই। ইমাম সাহেব খুতবাটা লইয়া দাঁড়াইব পাগল মসজিদে, খুতবা শোনা ওয়াজে। আপনারা অনেকে আছেন নামাজে দাঁড়াইলে দূরে তাড়াতাড়ি ডুবি গেল, খুতবা শুনতে হবে। অনেকে খুতবার সময় কথা কয়, বহু মসজিদে খুতবার সময় কালেকশন করে, নিষেধ। জুমার নামাজের মূল হইল খুতবা, খুতবার সময় কথা বলবেন না, নামাজের শুরুতে বসে থাকবেন, সুন্নাত। খুতবা শুরু হয়ে গেছে, তার মানে পাগল এগুলা জানে কোন সময় আউন লাগবো। খুতবা শুরু হয়ে গেছে, পাগল খুতবা শোনার জন্য আইসা নামাজের শুরুতে বসা। পাগল মানুষ কান্দের মধ্যে ঘাটতি গোচ্ছা দিয়ে একটাই থাকে, ওই দিন পাগলের কান্দে একটা ঘাটতি লইয়া পাগল আসছি। ইমাম খুতবা দেয়, নামাজের মধ্যে আল্লাহু আকবার কইয়া দাঁড়াইছে পাগল। ইমাম সাহেব কারাত পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. কেরাত পড়ে আমিন। কেরাত পরে ইমাম সাহেব রুকুতে গেছেন, আল্লাহু আকবার। পাগল নামাজ ছেড়ে দিছে। নামাজটা ছাইরা কান্দের ভিতরে যে পোটলাটা ছিল, ওই পোটলার মুখটা খুইলা ওই পাগলটা পোটলার ভিতরে গত 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে জারাইয়া ফুয়া যে টেহাডি খাইছে, এই টেহাডি ইমামের দিকে এমনি মেলা মারছে, পুরা মসজিদের ভিতরে ছড়ায়া ছিটিয়া দিছে, মানুষ নামাজ ছাইরা দিছে। ইমাম সাহেব নামাজ ছেড়ে দিছে। কি এই সময় টাকা এলো কই থেকে? নামাজ ছেড়ে সবাই যখন টাকা টোকায়, পাগলাটা লাফ দিয়া মসজিদের মিম্বরে দাঁড়ায় গেছে। ওরে পাগল ফকির বাদশা যারা কেউ চিনে না তারে, রাস্তার মাতাল ফকির লোকটা অলি হইতে পারে ববে, সিনা রাখো তারে মানুষ, সিনা রাখো তারে। ওরে চুলে যদি জটলা লাগে কইও না রে পাগল, এই পাগল হইতে পারে মাবুদ মাওলার পাগল রে, মাবুদ মাওলার পাগল। ওরে নামাজে রোজা লোক সমাজে, নামাজে রোজা লোক সমাজে করে না রে, পাগলে পাগল নামাজ পরে সদা ঈদ মন্দিরে ডুবে রে মন, পাগল নামাজ পরে সদা ঈদ মন্দিরে ডুবে। তাদের নামাজ দেখিবে কুঞ্জন, কিবা সাধ্য আছে, খাওন খোরাক দেখে না কেউ, এই না বব মাদে মানুষ, এই না বব মাদে। তারা দুনিয়ারও পাগল না রে, দুনিয়ারও পাগল না রে, পাগল মাবুদ মাওলার প্রেমে পাগল বইলা খেপায়ও না, অন্ধকারী ঘরের মানুষ অন্ধকার জগতে। বললো না তো খানাও দেখছেন, প্রস্রাব পায়খানা কোন সময় করছে দেখছে। পাগল যারা বিয়ে তো করে করছিল নি, করছে। এই পুরুষটা ভালো, ওনার 2 ছেলে 1 মেয়ে। এ বাবা
মুসল্লিরাও টাকা ঢোকায়, ইমাম সাহেবও টাকা ঢোকায়। পাগলা লাভ দিয়া মিম্বরে উঠে গেছে। এলাকার সুশীল সমাজ তোর আমারে কইলি কেন লাগে আমি মসজিদে আই না? দেখছস নি রে, আমি যে কইছি তোরার ইমাম সাহেবের ইমানটা ঠিক নাই। নামাজ গেল কই? মুসল্লি তোরা নামাজ গেল কই? তোরা দিই নিজেরা টাকা তো কাজ কার পেছনে নামাজ পড়তাম। ওই এলাকার মানুষ সব ওই পাগলের পায়ের মধ্যে পড়ছে। হুজুর আপনি সত্য, আপনি সত্য গো হুজুর, আমরা দুনিয়ার রং তামাশার পাগল হয়ে গেছিলাম। হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতে তৈয়বা নসিব করে। দুনিয়ার এক সমাজের মানুষ ইষ্টে দুইটা আল্লাহর পীর বুজুর্গের বিরোধিতা করে, তোমরা ওই হুজুরের লগে ঠিক ঠিক করো। আল্লাহর পীর বুজুর্গের মাজারের বিরোধিতা করে, তোমরা ঠিক ঠিক করো। না রে বাবা না, পীর বুজুর্গানে দিনের কারণে আমরার ফরনে দুটিটা খুললে আমরা লুঙ্গি ফরাইছি। ওই পীর বুজুর্গের বিরোধিতা করো না। কেল্লার মাজারের আশেপাশে কত অরাজকতার কাম হয়, এর লাগে তুমি কেল্লা বাবারে দোষ দিবা? না রে না না না, কেল্লার দোষ নাই রে, এগুলা হলো ওই মাজারের খাদেমরা দোষ। খাদেমডিরে যদি সুযোগ পাও মাঝে মাঝে দৈরা ইন্না ফাতলা করে বাড়ি দিয়া দিও, গুনাহ হইতো না, কারণ এরার কারণে অরাজকতা সৃষ্টি হয়। আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়ে যারা বেরিয়ে দিয়ে গান বাজনা করে, এটা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। তবে বাবারে আল্লাহর ওলির উরুস মুবারকের নাম দিয়া কোরআন সুন্নাহর দাওয়াত যদি দেও, এটা হালাল। কোরআন খতম করো হালাল, সূরা কেরাত পড়ো হালাল। তোমারে কে প্রমাণ দিছে আল্লাহর ওলির উরুসের নাম দিয়া বেরিয়ে দিয়া গান বাজনা করতা? এটা কোরআন হাদিসে বলে না, এটা হারাম। এমন কোরআন হাদিস বিরোধী কাম যারা করে, এদের সাথে আমরা সুন্নিরা আর কোনো সম্পর্ক না। আসেনি এমন উরুসের নাম দিয়ে দিয়ে গান করে? হারাম, 100% হারাম। আপনি হারাম কইলো হারাম, না কইলো হারাম। মহিলা থাকবো ফর্দার ভিতরে, সামা কাওয়ালি যেটার সুন্নাত প্রমাণ করতে চাই আমরা, কিন্তু সামা কাওয়ালি যে করবেন যে শিল্পী দিয়ে, শিল্পী তো নাই। এই স্টেজের ভিতরে আইয়েছে, মনে কষ্ট নেওয়ার দরকার নেই। এই স্টেজে ইয়া দাড়ি নেই, সামা কাওয়ালি গান গাইতে আইয়েছে। এটা না শুধু যদি 6 ইঞ্চি ডাইলে গলার ভিতরে স্টেজে না ওঠে, গলা দিয়ে শুরুই আইয়ে কথা কোন আমরা কোন সামা কাওয়ালি করলা তুমি? এটা হারাম। বলেন এটা কি হয় নাকি এলাকা? এর লাগে তো ঠান্ডা ঠিক আছে না জোরে, কারণ আমরা যারা আজকের মাহফিলের শ্রোতা, এটার ভিতরে সামনের কাতারের শ্রোতা। এ বাবা, আল্লাহর বুজুর্গানে দিনকে অস্বীকার করা যাবে না, এদেরকে অসম্মতি জানানো যাবে না। আল্লাহর বুজুর্গানে দিনদের পক্ষে থাকতে হবে। আল্লাহর রহমত পাওয়ার আশায় বুজুর্গানে দিনদের দরবারে যাবেন, এদের জিয়ারত করবেন, মরার কথা স্মরণ হইব। আল্লাহর বুজুর্গানে দিনের কথা স্মরণ করবেন। আমি কোরআনের আয়াত তেলাওয়াত করছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ কয় তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহা তারা নিজের কথা ভুলে গেছে, ফাআনসাহুম আনফুসাহুম আমি আল্লাহ তারারে ভুলে রাখছি। আল্লাহ তারা কারা কয়? উলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক। আল্লাহর দরবারে যে দোয়া করবা, ও আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার মারে মাফ করে দাও, আল্লাহ তোমারে বন্ধুটার উসিলায় আমার আব্বারে মাফ করে দাও। দোয়া করবেন আজকের মুনাজাতের মধ্যে, আল্লাহ আমাদের এলাকার মজলুম বলি হযরত ফজলুর রহমান মুন্সির উসিলায় আজকের মাহফিল কবুল করো, এই গুরবাসীরে মাফ করো। আল্লাহ বিদেশ যাইতে পারি না, তোমার বন্ধুটার উসিলা আমরা বিদেশের ব্যবস্থা করো। আপনারা বলেন আল্লাহর ওলির উসিলা দিয়া অবতাহু ইলাইহিল ওসিলা আয়াতের উপর ভিত্তি করে দোয়া করলে আমরা আল্লাহ আপনার দোয়াটি কবুল করতে পারে কি পারে না? তবে পীর বুজুর্গের দরবারে যাইবা,
পরে আগে তুমি তোমার ঘরে মা বাপরে খুশি রাখো, মা বাপরে বাদ না দিয়া ফির বুজুর্গের দরবারে যাইবা। আমি আমার বহু ভক্তরারে কইছি রে বাবা আম্মা আব্বারে খুশি রাখো, আপনারা দুয়ার বরকতে আমার ভক্ত বাংলাদেশে অভাব নাই, অনেক পুরুষ নারী সবাই আমার ভক্ত, অনেক যুবকেরা আছে আমার ভক্ত। আমি কইছি আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে নামাজ পড়ো, আম্মা আব্বারে খুশি রাখো, এরপরে রোজা রাখো, আম্মা আব্বারে খুশি রাখো, এরপর আমি হুজুর 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 কইরো, নসে তোমার কোনো নামাজ দিয়া লাভ হবে না, একটা কোনো নামাজ কোনো লাভ হবে না, তোমার রোজা কোনো লাভ হবে না। ওই মা বাপরে গুরুত্ব দিও, গুরুত্ব দিও। আরে আমার দিকে তাকান, আমি আমার এই হাতগুলা দিয়া আমার মায়ের প্রস্রাব পায়খানা আমি নিজে পরিষ্কার করছি, আমার দাম কমছে না রে, দাম কমছে না। আমি আমার এই ঠোঁটটা দিয়ে আমার মার পায়ের ফাতার ভিতরে সুমা দিছি, আমার আব্বার পায়ে সুমা দিছি, আমার দাম কমছে না, আমার ইজ্জত আল্লাহ বাড়াইছে। আমার মা আজকে 8 মাসের উপর অসুস্থ। মবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। আল্লাহ মাদলা পশ্চিম পাড়া রহমানিয়া বিজিবি ক্যাম্প জামে মসজিদের সকল কবরবাসী রুহের আত্মার মাগফিরাত কামনায় প্রবাসী যুব সমাজের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে এ এলাকার আলেম সমাজ, জারি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনেরা, জীবনের গুনাহ মাপ পাওয়ার আশায় 2টা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও মাবুদ। আজকের মুনাজাতের মধ্যে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের মধ্যে অনেকে আছে যাদের দুনিয়াতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও ও আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি দুনিয়াতে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়ে গেছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর না জাতের ফয়সালা করে দাও রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গো, ফরিয়াদ তোমার দরবারে। আমরা যারা হাত বাড়াইলাম, অনেকে আছে মাও নাই বাবাও নাই, কবরের বাসিন্দা, আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। মরিয়া ইয়াসেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরের আযাব। আম্মা আব্বা আছে যারা অন্ধকার কবরে, তাদেরকে রাই কেন গয় আপনার মায়ার নজরে। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও। যাদের মা বাবা বেঁচে আছে, হায়াতে বরকত দান করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থ বানিয়ে দাও। মেম্বার সাহেবের আম্মা আব্বা সহ যারা যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। মাতলা এলাকায় তোমার একজন খাস বন্ধু শুয়ে রয়েছে, হযরতে ফজলুর রহমান মুন্সি। আল্লাহ ওনার কবর, ওনার মাকবারের উসিলা আমাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বরকত দান করো, যারা চাকরি করে বরকত দান করে দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও ও আল্লাহ। আমার মেম্বার চাচা জানের একটা সন্তান আলেম মানুষ ছিলেন, দুনিয়া ছাড়া বিদায় হয়ে গেছে। ওনার সন্তানের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ। ওনার কবর না জাতের ফয়সালা করে 2টা সন্তানকে তুমি জানো মান ইজ্জতের জামিনদার হয়ে যাও আল্লাহ। বিশেষ করে মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া
মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার ভাইয়েরা সহ আল্লাহ বিশেষ করে তাবারুকের জন্য চাউল দিয়া টাকা পয়সা দিয়া সহযোগিতা করছি আল্লাহ প্রত্যেকের দান তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আমার অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে দোয়া চাই, আমার প্রত্যেকটা প্রবাসীদের দোয়া তুমি কবুল করে নাও। প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দান করে দাও, প্রবাসীদের মনের নেক আশাগুলো পূরণ করো আল্লাহ। প্রবাসীদের দিন দুনিয়া আখিরাতকে কামিয়াবি করে দাও। এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করে দাও। আগামী বছরের জন্য যারা যারা দান করেছে প্রত্যেকের দান তুমি কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আমার এক ভাই আল্লাহ দুবাই প্রবাসী অসুস্থ মানুষ, হাতে ব্যথা পাইছে, উনি আগামী বছর মাহফিলের জন্য দান করে দিবেন, 10,000 টাকা নিয়োগ করছে আল্লাহ। ওনার মনের নেক আশা পূরণ করো। আমার আরিফের বংশের কবর আযাব মাফ করে দাও। এমন যারা যারা দান করে গো প্রত্যেকের দান তোমার দরবারে কবুল করে নাও। বিশেষ করে আপনার আম্মা জান দোয়া চাই, সোনার দোয়া কবুল করে নাও ও আল্লাহ। আমাদের প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরিতে বরকত দাও। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়াগুলো কবুল করে নাও। বিশেষ করে সকলের শারীরিক মানসিক আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য রোগ থেকে তুমি সেবা দান করে দাও। যাদের কন্যা বিবাহ দিতে পারে না ব্যবস্থা করো, যাদের চাকরি নেই কাজকর্মের ব্যবস্থা করে দাও। ও মনি মরণ দিবা দুঃখ নাই গো, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না আল্লাহ। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বলে কাঁদবি। আরে যার নাম রেখেছ তুমি মুহাম্মদ রাসূল, ওই নামের উসিলায় দোয়া করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ, করো হে কবুল আল্লাহ। যাদের মা যাদের বাবা বংশের মানুষ বেঁচে আছে আল্লাহ সবাইকে নিয়ে একবার হলো মক্কা মদিনা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করায়ও। মরণ দিবা দুঃখ নাই, বেঈমান মানে মরণ দিও না। মরণের আগে নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের প্রত্যেকের আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উঠবেন না, একজন উঠবেন না। যারা দাঁড়ায় আছে ওনাদেরকে ওনাদের মতো রাখেন, ওইদিকে কোনাটা শেষ করুন।